ঢাকার সাভারে চুরির অপবাদে শিশু গৃহকর্মীকে ছুরি দিয়ে আঘাত করে নির্যাতনের অভিযোগ উঠেছে এক চিকিৎসক দম্পতির বিরুদ্ধে। এই ঘটনায় ওই দম্পতিকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। এছাড়া শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার ১৩ জুলাই দুপুরে নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে সাভার মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেন। এর আগে শুক্রবার গৃহকর্মী শিশুটি অসুস্থ হয়ে পড়লে তাকে রাজাসন এলাকায় তার বাবা মায়ের কাছে দিয়ে বিভিন্ন ভয়ভীতি দেখায় অভিযুক্তরা। সাভার মডেল থানার পরিদর্শক নয়ন কারকুন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। আন্টির নাম হচ্ছে পরশ, আর আন্টি হচ্ছে কাজী ইসমাইল। তার দিয়ে ব্যাট পায়ে বাড়ি দিয়ে, তারপর ডালগুটি দিয়ে মাথায় বাড়ি দিয়েছে। ওগুলো যে চিকন ছুরি দিয়ে গুঁতো দিয়েছে। আন্টি বাবুদেরকে বাসায় পড়ায় আর আঙ্কেল ডিউটি করে। এক বছর ওখানে যাওয়ার কয়েকদিন আদর করেছে, তারপরে দিনই মারা শুরু করেছে। আমি নাকি টাকা চুরি করে আমার আম্মুকে বিদেশে পাঠিয়েছি, ২০০০-৩০০০ এরকম করে নাকি আমার আম্মুকে পাঠিয়েছি। অভিযুক্তরা হলেন সাভারের রাজাসন এলাকার কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ। কাজী ইসমাইল বরগুনা সদর হাসপাতালে সহকারী সার্জন হিসেবে কর্মরত আছে। ভুক্তভোগী শিশু সাভারের রাজাসন এলাকার ভাড়াটিয়া আনোয়ার হোসেনের মেয়ে। তারা সাভারের বিরুলিয়া এলাকার স্থায়ী বাসিন্দা। শিশুটিকে আমরা দেখলাম, আমাদের ইমার্জেন্সি মেডিকেল অফিসারও দেখেছেন, আমি নিজে দেখেছি। তার সমস্ত শরীরে মাল্টিপল ওল্ড স্কার মার্ক রয়েছে এবং তার শরীরের সব জায়গায় মনে হয়েছে যে তাকে আঘাত করা হয়েছে বিভিন্ন ধরনের ভূতালো এবং ধারালো অস্ত্র দ্বারা, যন্ত্রপাতি দ্বারা। তো শিশুটিকে আমরা ভর্তি করে দিয়েছি আজকে, এবং সে সুস্থ পুরোপুরি না হওয়া পর্যন্ত এখানেই থাকবে এবং আইনানুগ ব্যবস্থা পরবর্তীতে গ্রহণ করা হবে বিধি মোতাবেক। প্রাথমিক অবস্থায় যেটা আমরা পরিলক্ষিত হয়েছে, আমরা কর্তব্য ডক্টরের সাথে কথা বলেছি, অভিযোগে বাদী উল্লেখ করেছেন কাজী ইসমাইল ও তার স্ত্রী মাহমুদা খাতুন পরশ ভুক্তভোগী শিশু মিমের পরিবারের পূর্ব পরিচিত। এই সুবাদে মিমকে গৃহকর্মী হিসাবে কাজে নেয় তারা। গত ১ বছর কাজ করার পরেও মিমের বেতন ঠিকমত দেয় না অভিযুক্ত দম্পতিরা। সেই বেতনের টাকা চাইলে শিশুটিকে ছুরি দিয়ে খুঁচিয়ে অমানবিক নির্যাতন করেন অভিযুক্তরা। নির্যাতনের বিষয়টি শিশুর পরিবার যাতে না জানতে পারে সেজন্য তার পরিবারের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করতে বাধ্য করে ওই দম্পতি। পরে শুক্রবার ভুক্তভোগী শিশু অসুস্থ হয়ে পড়লে বাবা মায়ের কাছে হস্তান্তর করে ভয়ভীতি দেখায় আটকরা। এক পর্যায়ে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে শিশুটিকে ভর্তি করে থানায় অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। ভুক্তভোগী শিশু মিম বলে, ওই বাসায় যাওয়ার পর প্রথম কয়েকদিন তারা আমাকে আদর করেছে, কিন্তু কিছুদিন যাওয়ার পরই আমাকে মারধর করতে থাকে। সর্বশেষ আমাকে চুরির অপবাদ দিয়ে ছোট ছুরি দিয়ে সারা শরীরে খুঁচিয়ে নির্যাতন করেছে। এছাড়া ব্যাট দিয়ে পায়ে ও মাথায় আঘাত করেছে। আমি নাকি ২০০০-১০০০ টাকা চুরি করে আমার মায়ের কাছে দিয়েছি। এমন অপবাদ দিয়ে আমাকে প্রায় প্রতিদিন মারধর করেছে। পরে আমাকে আমার বাড়িতে দিয়ে বাবাকে নানা ধরনের হুমকি দিয়ে চলে যায় তারা। শনিবার দুপুরে কিছু লোক বাসায় গিয়ে আমাকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে। সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শায়মুল হুদা বলেন, ভুক্তভোগীর সারা শরীরে নতুন ও পুরাতন ভোঁতা এবং ধারাল অস্ত্রের ক্ষত রয়েছে। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সুস্থ না হওয়া পর্যন্ত সে হাসপাতালে ভর্তি থাকবে। জি জি, যে এইভাবে আপনারা নির্যাতন করলেন, এটা কি পারেন আপনারা? আসলে আপনারা জানেন এবং দেখছেন, এবং আপনাদের মাধ্যমে আমরা প্রথমে জানতে পেরেছি যে কাজের মেয়েকে মর্মান্তিক একটা নির্যাতনের যে চিত্র, আসলে ভয়াবহ চিত্র, সেটা দেখে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ সাথে সাথে অ্যাকশন নিল এবং আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে গেছি। প্রাথমিক অভিযোগের পরপরই উনি আসলে আছে বরগুনা সদর, ইসমাইল হোসেন, উনি ৪২তম BCS এর একজন MBBS ডাক্তার। উনি বরগুনা সদর হাসপাতালে এখন কর্মরত আছে। এখানে হলো তার মামার বাসা, খুব সম্ভবত এখানে বেড়াতে আসছে। আর মানিকগঞ্জে হলো ওনার হলো স্থায়ী ঠিকানা হলো আমাদের পাশের জেলা মানিকগঞ্জ। এখনো আমরা পুরোপুরি জিজ্ঞাসাবাদ করতে পারিনি, আমাদের সিনিয়র স্যাররাও আছে থানায়, তারা ব্রিফিং করবে, আপনাদের বিস্তারিত তুলে ধরা। আঘাতগুলি যেগুলি আমরা ডাক্তারের সাথে কথা বলেছি, ওনার এই দীর্ঘমেয়াদী আঘাতও এখানে আছে। কিছু আঘাত আছে যে আগে ভালো হয়ে গেছে বা দাগ আছে এবং রানিং, হয়তো ২-৪ দিনের মধ্যে কিছু নাই, এর আগে সবগুলি আঘাতেই পূর্ব এবং দীর্ঘমেয়াদী। বোঝা যায় যে এক এক সময় একাধিক সময় নিয়ে তাকে নির্যাতন করা হয়েছে, এগুলি স্পষ্ট বোঝা যায়। পুরো
বডিতে, মাথা থেকে এবং পায়ের পাতা পর্যন্ত শরীরের পুরোটা অংশই তার ক্ষতবিক্ষত। না, শিশুটি আশঙ্কা মুক্ত, কিন্তু এটার গভীর কোনো নাই, এগুলি আছে, এগুলি উপর দিয়ে হয় ছেঁকা জাতীয় বা কূপ হলে ওটা চামড়া ক্ষত গেছে। হ্যাঁ, বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছে। আবার উপজেলা মামলা প্রক্রিয়াধীন আছে, বাকি কার্যক্রম প্রক্রিয়াধীন আছে। দাদা আপনার পুরো নাম?